আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একজন ব্যক্তিগত পর্যায়ে বৈদেশিক মুদ্রা ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে আমার ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব, যা আপনার ফরেন স্টাডি পারপাস, আপনার ফরেন ট্রেনিং সেমিনার ওয়ার্কশপ পারপাস, দেন হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ইউজেস, ফ্রিল্যান্সিং বা হচ্ছে রেমিটেন্সটা দেশে আনার ক্ষেত্রে আপনার যে বৈদেশিক মুদ্রার ব্যবহার আপনি টোটাল হচ্ছে বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবেন, যা আপনাদের মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বিজনেস হোক বা প্রফেশনাল হোক সবারই কাজে লাগবে। সো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। তবে চলুন শুরু করা যায়। ওকে, তো আমি ব্যক্তিগত পর্যায়ে বৈদেশিক মুদ্রা লেনদেনের উল্লেখযোগ্য বিধি ব্যবস্থা দিই। আছে একটা ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি তার হচ্ছে ফরেন কারেন্সি তার বিভিন্ন পারপাজে আসলে প্রয়োজন হতে পারে। সে ফরেন স্টাডি, ক্রেডিট কার্ড পারচেজের মাধ্যমে হতে পারে, দেন হচ্ছে ফরেন ট্রাভেলের ক্ষেত্রে হতে পারে, কোনো ট্রেনিং সেমিনারে অ্যাটেন্ড করার জন্য ফরেনে সেটা হতে পারে। সো এই ধরনের হচ্ছে ফরেন রেমিটেন্স হচ্ছে আনার জন্য হতে পারে। সো আসলে ভ্যারাইটিস পারপাজে আমাদের ফরেন কারেন্সির প্রয়োজন হয় একজন ব্যক্তিগত পর্যায়ে। বাট আমাদের হচ্ছে আমরা অ্যাজ এ ব্যাংকার হিসেবে নোটিশ করেছি আমরা আসলে খুবই ব্যক্তিগত পর্যায়ে আমরা এই ফরেন কারেন্সি ইউজেসটা নিয়ে খুব বেশি সচেতন না এবং আমরা খুব বেশি কিন্তু আসলে জানিও না অনেকে। ওকে, সো আমরা অনেক সময় ব্যাংকে হচ্ছে অনেক ফেস করি, অনেক ক্লায়েন্ট অনেক ধরনের কোয়ারিজ থাকে। সো হোপফুলি আজকের ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের সমস্ত কোয়ারিজগুলা বা আপনাদের যে কোয়ারিজগুলো থাকবে বা আপনাদের যেই মানে হচ্ছে জিজ্ঞাসা আছে অবশ্য সবগুলোই আপনাদের মিট আপ হয়ে যাবে। সো এটা অবশ্যই আপনার একজন ব্যক্তি হিসেবে আপনার অনেক হেল্প হবে। ওকে, সো ব্যক্তি জীবনে অনেক হেল্প হবে। তবে চলুন শুরু করি। সো প্রথমে হচ্ছে আপনি কাদের সাথে হচ্ছে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবেন। ফার্স্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আপনার পারমিশন আছে। বাংলাদেশে যারা এডি ব্রাঞ্চ আমাদের আপনার হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে ব্রাঞ্চ এডি মিন হচ্ছে অথরাইজড ডিলার এবং মানি চেঞ্জার। সো এদের বাংলাদেশ ব্যাংকের যে লাইসেন্সটা দেওয়া আছে এদের বাইরে যদি আপনি বৈদেশিক মুদ্রা লেনদেন করেন তাহলে কিন্তু এটা মানে হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ হবে। ওকে, দেন দেখেন 2 নম্বর হচ্ছে বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স গ্রহণ। সো বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স ব্যাংক শাখার পাশাপাশি আপনি পোস্টাল অফিস, আপনি অনুমোদিত এনজিওর শাখা অফিস ও মোবাইল কোম্পানির এজেন্টের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন বা গ্রহণ করতে পারবেন। সো বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্স আপনার রেমিটেন্স 2 কার্য দিবসের মধ্যে প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে দেখেন আপনার থার্ড হচ্ছে বিদেশে যাওয়া ও ফেরত আসার সময় বাংলাদেশি মুদ্রা সঙ্গে বহন। সো এই বিষয়টা কিন্তু আমরা এই আসলে ফেস করি যে একজন স্টুডেন্ট বাইরে যাচ্ছে, তার স্টুডেন্ট ফাইল ওপেন করেছে, সে কানাডাতে হচ্ছে হায়ার স্টাডি পারপাস যাচ্ছে, তখন বাংলা টাকা বা আমাদের দেশের কারেন্সি যে টাকা সে কত টাকা নিতে পারবে সাথে। দেখেন এটাতে ক্লিয়ার হয়ে যাবে বিদেশে যাওয়ার সময় কোনো ব্যক্তি বাংলাদেশি মুদ্রায় অনধিক 10,000 টাকা সঙ্গে নিতে পারবেন। বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময়ও অনধিক 10,000 টাকা সঙ্গে আনতে পারবেন। সো এটা ক্লিয়ার, 10,000 টাকার উপরে নেওয়া যাবে না। 10,000 টাকা পর্যন্ত আপনি বিদেশে হচ্ছে ট্রাভেলের সময় নিয়ে যেতেও পারবেন, আসার সময় নিয়ে আসতেও পারবেন। ফোর্থ হচ্ছে বিদেশ থেকে দেশে প্রবেশের সময় বৈদেশিক মুদ্রা সঙ্গে আনয়ন। সো বিদেশ থেকে দেশে আসার সময় কাস্টম কর্তৃপক্ষের কাছে FMJ ফর্মে ঘোষণা দিয়ে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা সাথে আনা যায়, তবে অনধিক 5,000 মার্কিন ডলার বা সমমূল্যের অন্যান্য বৈদেশিক মুদ্রা নগদ, ব্যাংক ড্রাফট ইত্যাদি আকারে সঙ্গে আনার জন্য ঘোষণা দাখিলের প্রয়োজন নাই। সো আমরা এখানে বুঝতে পারলাম যে
5,000 পর্যন্ত ফরেন কারেন্সি আমরা এটা সঙ্গে আনা যাবে, তার জন্য কোনো ডিক্লারেশন দেওয়ার প্রয়োজন নাই। বাট তার উপরে যদি হয় যে কোনো অ্যামাউন্ট আপনি আনতে পারবেন, বাট সেটা কিন্তু কাস্টম কর্তৃপক্ষের কাছে আপনাকে এফএমজি ফর্মে ডিক্লারেশন দিতে হবে। দেন হচ্ছে বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রার ব্যবহার ও বিদেশে ফেরত নিয়ে যাওয়া। সো দেখেন, নিবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক 5,000 মার্কিন ডলার মূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের সঙ্গে রাখতে পারবেন বা অনুমোদিত ডিলার ব্যাংকে নিবাসী বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। পরবর্তীতে বিদেশ যাওয়ার সঙ্গে নিয়ে যেতে পারেন। এফএমজি ফর্মে ঘোষণা দিয়ে আনা 5,000 মার্কিন ডলারের অতিরিক্ত পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে ফেরার 1 মাসের মধ্যেই অনুমোদিত ডিলার ব্যাংকে লাইসেন্সধারী মানি চেঞ্জারের কাছে বিক্রয় বা নিবাসী বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা করা নিবাসী বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক। সো যারা হচ্ছে আমাদের দেশের যারা মানে ফরেন মানে হচ্ছে কান্ট্রিতে কাজ করেন বা হচ্ছে আমাদের যারা রেমিটেন্স আর্নার, এরা যখন হচ্ছে ফরেন কারেন্সি নিয়ে আসবে 5,000-এর উপরে, অবশ্যই কিন্তু তাহলে এফএমজি ফর্মে ডিক্লারেশন দিয়ে আপনাকে কিন্তু সেই অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে রাখতে হবে বা মানি চেঞ্জারের কাছে বিক্রি করে দিতে হবে 1 মাসের ভিতরে। এটা কিন্তু বাধ্যতামূলক। এর বেশি যদি আপনি হোল্ড করে রাখেন তখন কিন্তু দণ্ডনীয় অপরাধ হবে। সো খতে দেখি বিদেশ থেকে আগত অনিবাসী বিদেশিরা সঙ্গে আনা এবং 5,000 মার্কিন ডলারের বেশি হলে শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা দেওয়া বৈদেশিক মুদ্রা অনুমোদিত ডিলার ব্যাংক মানি চেঞ্জারের নিকট নগদায়ন করতে পারবেন। নিজের সঙ্গে বা অনুমোদিত ডিলার ব্যাংকে বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। অব্যবহৃত অংশ বাংলাদেশ ত্যাগকালে সঙ্গে নিয়ে যেতে পারেন। উল্লেখ্য, বিদেশ থেকে 5,000 মার্কিন ডলার সমমূল্যের অন্যান্য বৈদেশিক মুদ্রার বেশি আনা অর্থ বিদেশে ফেরত যাওয়ার সময় সঙ্গে নিতে হলে এফএমজি ফর্মে ঘোষণাপত্রের কপি সাথে রাখতে হবে। সো ক্লিয়ার, আমরা যখন হচ্ছে আমরা বিদেশ থেকে আসবো 5,000-এর উপরে গেলে অবশ্যই এফএমজিতে ডিক্লারেশন দিয়ে দেন হচ্ছে আপনি অনুমোদিত ব্যাংক মানে আপনার যে এডি ব্রাঞ্চ বা মানি চেঞ্জারের কাছে আপনি মানে হচ্ছে বিক্রি করতে পারবেন বা এডি ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি রাখতে পারবেন। ওকে, সো দেশ থেকে বিদেশে যাওয়ার সময় যে 5,000-এর অতিরিক্ত আপনি যদি নিতে চান, অবশ্যই আপনার সাথে যে এফএমজি ফর্মে আপনি ডিক্লারেশন দিয়েছিলেন সেটার কপি আপনার কাছে রাখতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু নিতে পারবেন না। 86 বিদেশ যাওয়ার সময় বৈদেশিক মুদ্রা হিসাবধারীগণ কর্তৃক বৈদেশিক মুদ্রা নিয়ে যাওয়া। সো বৈদেশিক মুদ্রা হিসাবধারী ব্যক্তিবর্গ বিদেশে গমনের সময় তাদের স্ব বৈদেশিক মুদ্রা হিসাব হতে প্রয়োজনীয় পরিমাণ বৈদেশিক মুদ্রা, তবে মার্কিন ডলার নোট আকারে অনধিক 5,000 পাসপোর্টে এন্ডোর্সমেন্ট অন্য বিধানাবলীর পরিপালন সাপেক্ষে অনুমোদিত ডিলার ব্যাংক হতে গ্রহণ ও বাংলাদেশ ত্যাগকালে সাথে নিতে পারেন। ওকে, সো যারা হচ্ছে ফরেন কারেন্সিতে এফসি অ্যাকাউন্ট মেনটেন করেন, সো তাদের ক্ষেত্রে আপনার 5,000-এর অধিক যখন নিতে যাবেন অবশ্যই কিন্তু আপনার পাসপোর্টের এন্ডোর্সমেন্ট থাকা লাগবে। সো পাসপোর্টে এন্ডোর্স থাকা লাগলে বা অন্যান্য যে বিধান আছে রুলস রেগুলেশন বাংলাদেশ ব্যাংকের, সেটা ফলো করে আপনি নিতে পারবেন। দিন আসি আমরা বাংলাদেশে আগত বৈদেশিক পর্যটক কর্তৃক অব্যয়িত টাকা বৈদেশিক মুদ্রায় পুনঃরূপান্তর। যে অনুমোদিত ডিলার মানি চেঞ্জারের নিকট বৈদেশিক মুদ্রা টাকা ভাঙানো হয়েছে, নগদায়ন সনদ প্রদর্শনপূর্বক শুধুমাত্র সেই অনুমোদিত ডিলার মানি চেঞ্জার থেকে অব্যয়িত টাকার অঙ্ক বৈদেশিক মুদ্রায় পুনঃরূপান্তর করে সংশ্লিষ্ট অনাবাসী বাংলাদেশ ত্যাগকালে তা সঙ্গে নিতে পারেন। মানি চেঞ্জারের বেলায় পুনঃরূপান্তরিত বৈদেশিক মুদ্রার অঙ্ক 500 মার্কিন ডলারের বেশি হবে না। উল্লেখ্য, বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে অবস্থিত ব্যাংক বুথ অনধিক 100 মার্কিন ডলার সমপরিমাণ অঙ্কের পুনঃরূপান্তর সুবিধা দিতে পারে। সো দেখেন, এখানে আপনি কনভার্সনও করে নিতে পারবেন, বাট মানি চেঞ্জারের কাছ থেকে 500 মার্কিন ডলারের বেশি হবে না। আর যদি আপনি এয়ারপোর্ট অথরিটির কাছ থেকে করেন বুথের থেকে, দেন 100 ডলারের বেশি এটা কনভার্সন হবে না। ওকে, দেন হচ্ছে বিদেশ থেকে বাংলাদেশের মাধ্যমে পাঠানো বৈদেশিক মুদ্রা টাকায় গ্রহণের ক্ষেত্রে ফর্ম সি-তে ঘোষণা প্রদান। সো আমরা জানি যে বিদেশ থেকে ব্যাংকের মাধ্যমে পাঠানো অনধিক 10,000 মার্কিন ডলার বা সমমূল্যের অন্যান্য বৈদেশিক মুদ্রা গ্রহণ করার জন্য ফর্ম সি-তে ঘোষণা প্রদানের প্রয়োজনীয়তা নাই। 10,000 ডলার পর্যন্ত কোনো ফর্ম সি লাগবে না। ওকে, ফর্ম সি, দেন এর যখন এক্সচেঞ্জ হবে তখন আপনার ফর্ম সি ডিক্লারেশন দিতে হবে। বাট
এখানে যে মেনশনেবল যে বিদেশে কর্মরত বাংলাদেশিগণ ওয়েজ আর্নার্স কর্তৃক ব্যাংকের মাধ্যমে পাঠানো রেমিটেন্স গ্রহণ করার জন্য ফর্ম সিতে কোনো রকম ঘোষণা প্রদানের প্রয়োজন হবে না। ওকে, দেন হচ্ছে দেখেন ব্যক্তিগত ভ্রমণ কোটা। সো নিবাসী বাংলাদেশিদের বিদেশে ভ্রমণের জন্য বার্ষিক ভ্রমণ কোটার পরিমাণ এক পঞ্জিকা বর্ষে একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বমোট 12,000 মার্কিন ডলার করা হয়েছে এবং আপনি আপনার হচ্ছে মানে টোটাল আপনার পাসপোর্টে একটা বছরে বা একটা ক্যালেন্ডার ইয়ারে আপনি সর্বোচ্চ 12,000 ডলার এন্ডোর্স করতে পারবেন। ওকে, বাট এখানে দেখেন এর মধ্যে সার্কভুক্ত দেশগুলো বা মায়ানমার ভ্রমণের জন্য অনধিক হচ্ছে 5,000 মার্কিন ডলার সমমান বা অন্যান্য বৈদেশিক মুদ্রা এবং সার্কভুক্ত দেশ বা মায়ানমার ব্যতীত অন্যান্য দেশ ভ্রমণের জন্য অনধিক 7,000 ডলার। ওকে, সার্ক আর নন সার্ক কিন্তু এখানে ডিফারেন্ট আছে। একবারে 12,000 ডলার দিলে আপনার কিন্তু সার্ক এবং নন সার্কের ভিতরে যখন ট্রাভেল করবে এই 5,000 7,000 আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে, এর মধ্যে এককালীন সর্বোচ্চ 5,000 মার্কিন ডলার নগদ নোট আকারে কেনা যায়। আমরা জানি যে 5,000 মার্কিন ডলার সর্বোচ্চ কাছে রাখা যায়। অবশিষ্ট সমুদায় অঙ্ক অন্যান্য বৈদেশিক মুদ্রায় নগদ ও নোট আকারে ও আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে নেওয়া যায়। সো 5,000-এর উপরে নিতে গেলে সেটা কিন্তু কার্ডে এন্ডোর্স করে নিতে হবে আপনাকে। তবে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্টে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এন্ডোর্সকৃত হতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা আসি বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণ, ফ্রি প্রেরণ। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ও ব্যাংকের কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন, অংশগ্রহণ ফি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে বিদেশি আয়োজক সংস্থার অনুকূলে প্রেরণ করা যায়। ওকে, সো এখানে বলছে যে আপনি সরকারি হোক, আধা সরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন, অংশগ্রহণ ফি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে কিন্তু যেখানে আপনি যাবেন যে সংস্থা সেখানে প্রেরণ করতে হবে। দেন হচ্ছে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে হোটেল বুকিং ও ভিসা ফি প্রেরণ। বিদেশগামী বাংলাদেশিগণ আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে অনলাইনে বাংলাদেশ থেকে বিদেশে হোটেল বুকিং ও ভিসা ফি প্রেরণ করতে পারবেন। দেন হচ্ছে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে অনলাইনে পণ্য সেবা ক্রয় ও সাবস্ক্রিপশন ফি প্রেরণ। সো বৈদেশিক উৎস থেকে পণ্য সেবা যেমন ডাউনলোডযোগ্য অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার আছে, ইবুক আছে, যে কোনো ধরনের বৈধ ক্রয় ও পত্রিকা, ম্যাগাজিন সাবস্ক্রিপশন ফি পরিশোধের জন্য একক লেনদেনে সর্বোচ্চ 300 মার্কিন ডলার দিতে পারবে। 300 বা সমমূল্যের অন্য বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে অনলাইনে পরিশোধ করা যাবে, প্রযোজ্য ক্ষেত্রে কর পরিশোধ সাপেক্ষে। ওকে, দেন হচ্ছে দেখেন ফ্রিল্যান্সিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং এর বিপরীতে অর্জিত বৈদেশিক মুদ্রা গ্রহণ। সো হচ্ছে যখন উপযুক্ত ব্যক্তিগণ অনাবাসীদের প্রদত্ত বিভিন্ন সেবা যেমন ব্যবসায়িক মানে কনসালটেন্সি, আপনার সার্ভিস, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, বিজনেস প্রসেসিং, আউটসোর্সিং প্রদান করে বিদেশে অর্জিত অর্থ ব্যাংকের মাধ্যমে সহজে দেশে আনতে পারেন। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেও এসব অর্জিত অর্থ দেশে আনা যায়। প্রতি ক্ষেত্রে অনধিক 5,000 মার্কিন ডলার অর্জিত বৈদেশিক মুদ্রার অনধিক 70% পরিমাণ রপ্তানিকারকের রিটেনশন কোটা হিসেবে জমা রাখা যায়, যার স্থিতি যে কোনো প্রকৃত চলতি বছরের প্রয়োজনে বিদেশে প্রেরণ বা টাকায় নগদান করা যায়। ওকে, হচ্ছে ভার্চুয়াল কার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের আইটি সংক্রান্ত ফি বিদেশে প্রেরণ। সো ভার্চুয়াল কার্ড, মোবাইল অ্যাপস, গেমস, ডেভেলপার, ফ্রিল্যান্সারদের বিভিন্ন নিবন্ধন, লাইসেন্স, অনলাইন প্রশিক্ষণ, ডোমেইন রেজিস্ট্রেশন, নবায়ন, হোস্টিং সলিউশন বিষয়ক ফি, সেবা রপ্তানিকারকের রিটেনশন কোটা হিসাবের স্থিতি ব্যবহারের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে ভার্চুয়াল কার্ড ব্যবহার করে এক বছরে অনধিক 300 মার্কিন ডলার বিদেশে পাঠানো যায়। দেন হচ্ছে আপনার বিদেশে শিক্ষা গ্রহণে বৈদেশিক মুদ্রা ছাড়করণ। বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত কোর্স লেখাপড়ার জন্য ভর্তি প্রক্রিয়াকরণ বিষয়ক বিভিন্ন ফি, টোফেল আছে, স্যাট আছে, বিভিন্ন পরীক্ষার ফি ভার্চুয়াল কার্ড সহ আন্তর্জাতিক কার্ড, টিটি ইত্যাদির মাধ্যমে পরিশোধ করা যায়। পাশাপাশি বিদেশের স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য টিউশন ফি, বিদেশে থাকা খাওয়ার খরচ ও বার্ষিক ভ্রমণ কোটায় বিপরীতে বৈদেশিক মুদ্রা কেনা যায়। অধিকন্তু যারা স্টুডেন্ট
ফাইল না খুলে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গেছেন, তারাও উপযুক্ত কারণে অভিভাবকের মাধ্যমে ফাইল খুলে বিদেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করতে পারেন। সো এখানে একটা বিষয় একটু শেয়ার করে রাখি, যারা হচ্ছে আপনার এই যে হায়ার স্টাডি পারপাস বিদেশে যান, সো এখানে $300 আসলে আমাদের মিনিমাম সিলিং দেওয়া আছে যে $300 উপরে তো বিভিন্ন পেমেন্টটা দেওয়া যাবে না। বাট যারা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা মানে হেড অফিস লেভেলের আপনার হচ্ছে পারমিশন নিয়ে তাদের যে ফি সেফার $6,000 বা $5,000 টিউশন ফিস বা আদার্স এক্সপেন্স বাবদ হচ্ছে আপনাকে পেমেন্ট দিতে হবে, তখন কিন্তু আপনাদের যে স্টুডেন্ট আইডি আছে সেই স্টুডেন্ট আইডি দিয়ে আপনাদের ইউনিভার্সিটি পোর্টালে লগ ইন করে আপনারা যদি সাপোর্টিং ডকুমেন্ট প্রোভাইড করতে পারেন ব্যাংকগুলোকে, তখন ব্যাংক কিন্তু একটা স্পেশালি পারমিশন দিয়ে দেয়, একটা সার্টেন টাইম লিমিট দিয়ে যায় যে এই সময়ের ভিতরে ট্রানজ্যাকশনটা করতে হবে। সো তখন কিন্তু আপনাকে স্পেশাল পারপাজে আপনার ওই ডলারটা আপনার স্টুডেন্টকে মানে ইউনিভার্সিটিকে পেমেন্ট দেওয়ার জন্য ব্যাংকগুলো কিন্তু অ্যারেঞ্জ করে দেয়। ওকে, সো 16 নম্বরে আমরা আসি, বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ নিবাসী বাংলাদেশি কর্তৃক বৈদেশিক মুদ্রা ক্রয়। সো বিদেশে চিকিৎসা প্রতিষ্ঠানের দেওয়া ব্যয় প্রাক্কলন মোতাবেক আমরা জানি যে অনধিক $10,000 সমপরিমাণ অন্য বৈদেশিক মুদ্রা অনুমোদিত ডিলার ব্যাংক থেকে কেনা যায়। এর বেশি মাত্রায় বৈদেশিক মুদ্রা ক্রয় বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি সাপেক্ষে। সো 10,000-এর বেশি যদি ডলার আপনার হচ্ছে মেডিকেল পারপাস মানে ব্যয় হয়, দেন বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তখন আপনাকে পেমেন্ট দিতে হবে। লাস্ট হচ্ছে আমরা 17তে আসি, বিদেশ গমনকালে নিবাসী বাংলাদেশি কর্তৃক বিভিন্ন উদ্দেশ্যে অনুমোদিত ডিলার ব্যাংক হতে গৃহীত বৈদেশিক মুদ্রা বহন। সো নিবাসী বাংলাদেশিগণ বিভিন্ন চলতি প্রয়োজনে অনুমোদিত ডিলার হতে গৃহীত নগদ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ত্যাগকালে সাথে বহন করতে পারেন। বৈধ উৎস হতে ক্রয়ের প্রমাণস্বরূপ এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্টে সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এন্ডোর্সকৃত হতে হবে। সো এই ছিল হচ্ছে কি আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। হোপফুলি আপনারা টিউটোরিয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনার যে পারপাজে হচ্ছে আপনার ফরেন কারেন্সি দরকার হয়, অবশ্যই আমার এই ভিডিও টিউটোরিয়ালটা আপনার ডিমান্ডকে মিট করবে এবং অবভিয়াসলি এটা আপনার ব্যক্তিগত জীবনে অনেক কাজে দেবে। ওকে, সো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে, আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন, খোদা হাফেজ।